আমাদের সকলের প্রাণের দাবি একটাই, বিদেশের আগে বিদেশ নয়, আমরা এটার স্থায়ীভাবে সমাধান চাই এবং দ্রুততার সাথে আমাদের সমাধান চাই। কেননা আমাদের এখানে যারাই উপস্থিত আছে প্রত্যেকে আমরা এখানে ভুক্তভোগী, ভুক্তভোগী ছাড়া এখানে কেউ আসে না। এমনকি আমাদের দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ওয়ার্ক পারমিটধারী এমনকি স্টুডেন্টের ইনভিটেশনধারী যারা পড়ে আছে এখনো পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ার ভিসা এমনকি নেপালে যাওয়ার প্রবলেমের কারণে আমরা এখনো পর্যন্ত এম্বাসি ফেস করতে পারতেছি না। দিনের পর দিন আমাদের অর্থনষ্ট, আমাদের বিভিন্ন হেনস্থার কারণে আমাদের মানসিক চাপ, আমাদের বেকারত্ব দিন দিন বাড়তেছে। আমরা অতি দ্রুতই আমাদের এই সমস্যার সমাধান চাই। যদি আমাদের এই দাবি অতি দ্রুত সমাধান না করা হয়, আমাদের এই কার্যক্রম আমরা আবার পুনরায় করবো। আমাদের কার্যক্রম চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমাদের এই কার্যক্রম দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে, কার্যক্রম চলতে থাকবে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক কানেক্টিভিটি পরিচিতি সুনাম যতটুকু আছেন, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাম্বাসেডারদের ডেকে এটা বললে অ্যাম্বাসেডার হয়তো ওরা হয়তো 72 ঘন্টার মধ্যে এই সমাধানটা দিতে পারে। আমলাতান্ত্রিক জটিলতার ফলে আমরা 5 বছরের অপেক্ষার যে কথা, এই কথাগুলো আমরা শুনতে চাই না। আমরা ইনস্ট্যান্ট সমাধান চাই। আমরা অনেক ছেলে মেয়েদের পারমিট এসে বসে আছে, পারমিটের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, আমরা ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে আমরা দিল্লি যেতে পারছি না। এই যে ভোগান্তি ক্ষতি, আবার কোনো কারণে আন্ডার টেবিল দিয়ে ভিসা পাইলেও এই দিল্লি যাওয়া আসা থাকা সব মিলে প্রায় এক একটা ছেলের 80,000 থেকে 1 লাখ টাকা খরচ হয়। আমার রেমিটেন্স বিনা কারণে কেন আমরা থার্ড কান্ট্রিকে দিব? ফাইল জমা দিয়ে থাকি, তাহলে পরে নেপাল কান্ট্রি হিসাবে আমাদের থেকে সম্পূর্ণ কম। সেই হিসাবে নেপাল যদি ভিএফএস যদি নিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন ভিএফএস নিয়ে আসতে পারবো না? এম্বাসি আমি নিজে যখন নেপালে অবস্থান যাওয়ার জন্য এয়ারপোর্টে যাই, তখন দেখি আনফর্চুনেটলি ওইখান থেকে ডিপোর্ট করছে ক্লায়েন্ট গুলারে। সেই ক্লায়েন্টের চোখে মুখে যে পরিমাণ কান্নার ছাপ লেগে রয়েছে, আনফর্চুনেটলি আমার এটা দেখে খারাপ লাগছে। তার কাছে বৈধ ওয়ার্ক পারমিট, বৈধ কন্ট্রাক্ট পেপার সবকিছু থাকার পরেও তাকে ওইখানে যেতে দিচ্ছে না, অপলোড করে দিচ্ছে। অপলোড করে দিলে কি হচ্ছে, সেই ক্যান্ডিডেট যাওয়া লাগছে ডিএসবি অফিসে। ডিএসবি অফিসে 4 দিন এখানে ঘোরাঘুরি করার পরে কারোর আপলোড উঠছে, কারোর আপলোড উঠছে না। এর ভিতরে তার 1-1.5 লক্ষ টাকার লস। সে যে রকম মানসিক যন্ত্রণা ভোগ করছে, এটা আমাদের কাছে দেখে অনেক খারাপ লাগছে। আর সর্বোপরি হিসাব করছি যে হয়তো এম্বাসি নিয়ে আসতে সময় সাপেক্ষ ব্যাপার, অনেক প্রসেসিং এর ব্যাপার, কিন্তু সরকার ইচ্ছা করলেই ভিএফএস নিয়ে আসতে পারে, ইচ্ছা করলেই ভিএফএস নিয়ে আসতে পারে। কিন্তু সেই ভিএফএস এর আন্ডারে সমস্ত এম্বাসি গুলা কাজ করবে। রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং যত এম্বাসি আছে এই ভিএফএস এর আন্ডারে কাজ করবে। এটা আমাদের প্রাণের দাবি যে আমরা এই ইউনুসের মাধ্যমে আমরা এই ভিএফএস এর সমস্ত কার্যক্রম যেন বাংলাদেশে পরিচালিত হয় এবং যত দ্রুত সম্ভব এইটা যেন আমরা করতে পারি, এর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা মাসের পর মাস পর্তুগাল এমবেসির জন্য দিল্লিতে পড়ে থাকি, আমাদের টাকা খরচ হয়। তারপর 2 মাস পরে আমরা রিজেক্ট নিয়ে বাংলাদেশে আসি, ওই টাকাটার কি হবে? একবার কি চিন্তা করা হয়েছে ওই ছেলেটা কি পরিমাণ হতাশাগ্রস্ত থাকে যে সে 2 লাখ টাকা গাছ ইন্ডিয়াতে ফাইল জমা করতে গিয়ে খরচ করে চলে আসছে, কিন্তু সে যেতে পারেনি। নেশন ওয়ান ভিসা সেন্টার ফর বাংলাদেশি সিটিজেন্স। আমরা আমাদের দেশের জন্য একটা সেন্টার চাই, একটা জায়গাতে আমরা দাঁড়াতে চাই। বাংলাদেশ এখন আর আগের মতো কোনো দুর্বল দেশ না। যদি তাই সুযোগ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের সেই সুযোগটা পেতে হবে যা ইন্ডিয়া পাচ্ছে, যা নেপাল পাচ্ছে। আপনারা যদি একবার আপনারা কি রাজি আছেন? যতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো, আপনারা কি সেটা চান? আপনারা কি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে 56% ইয়ুথ বিলং করে, মানে 56% মানুষ হচ্ছে ইয়ং যুবক, যারা সবচেয়ে বেশি আগে স্বপ্ন দেখে যে আমরা ইউরোপে গিয়ে আমাদের ক্যারিয়ার করবো। আমাদের দেশের এই ছেলেদের স্বপ্নকে আমরা পূরণ করবো না? আমাদের সরকারের কি সেটা পূরণ করা উচিত না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সরকারকে আমাদের সহযোগিতাতে এগিয়ে আসতে হবে, কারণ আমরাই দেশ গড়াতে সবার আগে থাকি, আমরাই দেশ গড়াতে সবার আগে থাকবো। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।